গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। এখন বাজে সকাল 11টা। আজকে একটা নতুন সকালে নতুন ভিডিওতে আমার ছোট্ট সংসারে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি রান্নাঘরে ঢুকে গেছি। ব্রেকফাস্টটা হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, জানো। ব্রেড করেছিলাম আর একটু স্যালাড কেটেছিলাম, ব্রেড বাটার স্যালাড, এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। এখন আমি একটু 1 কাপ চা খাবো। চাটা আসলে সকালবেলা গ্রিন টি যেটা খাই, আগে না একটু বেশি পরিমাণে করে ফেলছিলাম, তো সেটা বারবার করে গ্রিন টিটা খেতে ঠিক ভালো লাগে না। তো বেলার দিকে একটুখানি দার্জিলিং টি হলে ভালো লাগে, ফ্লেভার টি। তো যাই হোক, ওই এখন কাপ মেপে 3 কাপই করছি সকালবেলা। চা নেই, এখন একটু চা খেতে হবে। তো 1 কাপ চা খাবো। পাউরুটি টাউটি খাওয়ার পর, মুড়ি টুড়ি খাওয়ার পর দেখবে মনে হয় 1 কাপ চা খাই। চা খাবো। আর আজকে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড স্কুলের, তার আজকে হ্যাপি বার্থডে। তো সেখানে যাব বিকেল বেলা। তো সেটা হচ্ছে, আমি থাকি এক্সট্রিম নর্থে আর সেটা হচ্ছে এক্সট্রিম সাউথে। সেই কি বলে, সন্তোষপুর ট্রায়াঙ্গুলার পার্ক। আমি ওই সাউথে তো কোনোদিন যাইনি, আর এমনিও ধরো একটুখানি লং ড্রাইভে গেলেও সে বর নিয়ে গেছে, বড় গাড়ি থেকে নামিও নি, আমি জায়গা ফায়গা কিছু চিনিও না। তো সেই ক্ষেত্রে আমাদের কি ভরসা, ওলা উবেরই ভরসা। একদম অ্যাড্রেস বসিয়ে দাও, নিয়ে গিয়ে নামিয়ে দেবে না চিনলে। এই হচ্ছে ব্যাপার। যাবো বিকেল বেলা। তো স্নান টান কিছু হয়নি এখনো, মানে আমার বর গেছে স্নানে। আজকে তো বুদ্ধ পূর্ণিমা। তো যেহেতু আমার বাড়িতে তো আমাদের পুজো হয় পূর্ণিমা, বড় বড় পূর্ণিমার পুজোগুলো হয়। যেহেতু আমার যার শ্বশুরের শরীরটা একদমই ভালো না, তো উনিই তো পুজোর বাজার টাজার গুলো করেন বা জোগাড় জান্তির ব্যবস্থাটা করেন। তো পারলেন, এই পুজোটা হলো না, পরে পূর্ণিমাটা হয়তো হবে। ওনার শরীরটা একদমই ভালো ছিল না, সেই কারণে হলো না এই পূর্ণিমাটা। তো যাই হোক, ওই জন্য সকালে তাড়া ছিল না স্নান টান করার, এখনো স্নান করিনি। আর মানে রান্নার জোগাড়টাকে করে নিচ্ছি। আমার বর গেছে স্নানে, আজকে বুদ্ধ পূর্ণিমার জন্য অফিস তো ছুটি, তো স্নানে গেছে। ও স্নান হয়ে গেলে মেয়ে করবে, ততক্ষণে আমি রান্নাঘরটা গুছিয়ে টুছিয়ে নিই। এবার আমি তারপর স্নানে যাব। তো আজকে কি কি রান্না করছি এবেলা, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। কি করছি বলতো? মাছের মাথা দিয়ে পুঁই শাক আর দই কাতলা, এই দুটোই করব আজকে, আর কিছু করব না। উচ্ছে ভাতে যদি বেলায় মনে হয় যে সময় পাচ্ছি তাহলে করব, নাহলে করব না। তো দেখা যাক, দেখিয়ে দিই তোমাদের কিভাবে কি করছি। চলো, যদিও তোমরা সকলেই জানো দই কাতলা বা পুঁই শাক, তাও আমি দেখিয়ে দিই একবার আমি কিভাবে করি। কাতলা মাছের মাথা ভাজছি, এখানে এক প্রস্ত তুলে দিয়েছি আর এখানে ভাজছি। আর এই দেখো, এখানে সবজিটা কেটে ধুয়ে এই তলায় একটা বাটিতে জল ঝরাতে রেখেছি। এখানে শাকটাও তাই কেটে ধুয়ে জল ঝরাতে রেখেছি। আলুটাকে কাটিনি, শুধু রান্নার সময় কেটে কড়াই একদম দিয়ে দেবো, গোটা গোটা ছাড়িয়ে ধুয়ে টুয়ে সব রেখে দিয়েছি পরিষ্কার করে। আচ্ছা, এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি কাতলা মাছের সব পেটি। আর কাতলা মাছের জন্য আমার আর কি লাগবে আমি যখন রেসিপিটা করব দেখিয়ে দেবো। আর আগে আমি পুঁই শাকটা করে নিই। এটা একটু বড় কড়াই নিয়েছি, জানো তো। আজকে ভুলবশত আমি 1 কিলো পুঁই শাক নিয়ে চলে এসেছি, 2 দিন ধরে চলবে। আমার বরকে বলেছি মাথাটা একটু বেশি এনো, তাই কটমট করছে। এই গরমে তো খাওয়া উচিত না এতটা, কিন্তু ওই শাকটা এত সুন্দর দেখতে। আর কি বলতো, একটা গাছ 1 কিলো, মানে একটা গাছ যেটা ভালো লেগেছে, পছন্দ হয়েছে, পাতা ঠাতা সমেত সুন্দর ছিল, সেটাই তুলেছি, ওটাই 1 কিলো হয়ে গেছে একটা গাছ। চিন্তা করো কত বড় ছিল গাছটা। যাই হোক, ভেঙে নিলে হয়তো নিতে পারতাম, ওই লোভে পড়ে নিয়ে নিয়েছি। এবার 2 দিন ধরে খাওয়া হবে আর কি। আর কালকে আমি একটু যাব আমার মায়ের কাছে। সেদিন জন্মদিনের দিন গেছিলাম, মা একেবারেই মায়ের কাছে যাওয়া হয় না, সকাল থেকে তো যাওয়া হয়ই না। লাস্ট কবে গেছি মনেও নেই আমার। তো যাই হোক, মা আমাকে বারবার বললো যে ফ্রাইডে, আর মেয়েটা পুরো সামার ভ্যাকেশন তো এবার শেষের দিকে, এবার তো স্কুল টুল মনে হয় 5 তারিখে মনে হয় খুলেও যাবে, জানি না, যতদূর সম্ভব 5-6 তারিখে খুলে যাবে। তো বললো যে এবার সামার ভ্যাকেশনে মেয়েটা একদম এলো না। যেটা বলছিলাম, আমার মা বললো যে সামার ভ্যাকেশন মেয়েটা শেষ হয়ে যাতে, প্রত্যেকবার আসে, এবার তো এখনো পর্যন্ত মেয়েটা একবারও এলো না, একদিনের জন্য তো এসে থেকে যেতে পারতো, এতই পড়ার চাপ। আমি বললাম হ্যাঁ মা, চাপ। তাও যাই হোক, বলছে যখন কি করা যাবে। এই কালকে ফ্যানটা চালাই, কালকে মেয়েটা যাবে তার মামা বাড়ি। তো কালকে সকালবেলা আমাকেও মা বারবার করে বললো যে মামু কতদিন আসিস না। তো আমার ডাকনাম মামুন, তো ওই যে মামু মামু করে আমাকে, বললো কতদিন আসিস না, তাহলে মেয়েটাকে যখন দিতে আসবি তুইও সকালে চলে আয়, এসে সকালটা থেকে, তো কৌশিক যখন ফিরবে অফিস থেকে তখন তোকে নিয়ে নয় চলে যাবে। তাহলে ঠিক আছে, তাই করি। কি করবো, একটা বেলা নয় একটু মা মেয়েতে গল্প করতে পারবো, ওটাই বলছে। একটু আসলে কি হয়, ফোনে তো আর দেখো সবসময় অত গল্প করা যায় না, তো আসলে একটুখানি কথাবার্তা বলা যায়। ওর বাবা বেরোলো বলে চিৎকার করে বাড়ি মাথায় করলো, এই যে আসছেন এখন। সকাল থেকে, বাবু খাবি না আমাকে বল একবার, খাবি?
এই দেখো, খাবি কি? খেতে দেবো এবার, অনেক বেলা হয়েছে, 11:30 বাজে, খাবি কি? দেখেছো? এবার তো সেইটাই, কালকে যাই দেখি, মা মেয়েতে একটু বললো সকালটা একটু গল্প হয়, ফোনে তো অত হয় না, তো সেই কারণেই কালকে সকালটা যাই, বিকেলে চলে আসবো আমি। মেয়ে থেকে যাবে শনিবারটা, মেয়ে রোববার ফিরবে, কেননা দেখো এর থেকে বেশি অ্যাবসেন্ট করা যায় না। তাই আজকে বিকেলে যে পড়া ছিল তোর ফ্রেন্ডের বার্থডের জন্য যেতে গিয়ে, সেই পড়াটা তো হবে না, বিকেলের পড়া আজকের হবে না, কালকে সকালে চলে যাব লেক টাউন। কালকে সকালে না, কালকে বিকেলের টিউশন, আজকে দুটো টিউশন বিকেলের অফ গেল, কালকে বিকেলে একটা আছে টিউশন অফ, চলে যাবে মামা বাড়ি। শনিবার দুটো টিউশন, সকালে একটা বিকেলে একটা অফ, রোববার ড্রয়িং স্কুল অফ, মানে চিন্তা করো কতগুলো অফ হচ্ছে করে, তারপরে রোববার রাত্রিবেলা ফিরলে সোমবার থেকে আবার সব ধরবে। তো যাই হোক, কিছু কিছু সময় তো ওরাও তো মানে কি বলবো, নাতনি বলে কথা বলা যায়, তো সেই ওই হিসেবেই যাচ্ছে যা। তো এইটাই, কালকে যাব, আজকে তাই রান্না টান্না এই বেলাটা তাড়াতাড়ি করছি, বিকেলে এত দূর তো, ওরা আমাকে 7টা 7:30 আমাদের যেতে বলেছে, হয়তো গেলে কেক ঠেক কাটা হবে, তো সেই কারণেই আমাকে তো 6টার মধ্যে বেরিয়ে যেতে হবে, এতটা দূর তো ওই জন্য টাইম তো লাগবে। আমি তো বুঝতে পারছি না রাস্তায় কতটা জ্যাম হবে, কি হবে কিছুই বুঝতে পারছি না। তাহলে চলো রেসিপিটা শেয়ার করে দিই আগে তোমাদের সাথে, ঝটপট একটুখানি স্নান টান করবো, একটুখানি পরিষ্কার হবো, মুখে তো কিছু একটা লাগাবো। যাই হোক, এবার ইনি খাবেন, এবার খাওয়ার জন্য বেরিয়েছেন, এখন এতক্ষণ ঘুমোচ্ছিলেন, অনেকবার ডেকেছি আর কলা খাবি আয় খাবি আয়, কিছুতেই আসেনি, এখন বেরিয়েছে। মাথা ভেজে তুলে রেখেছি, এখানে কড়াই তেলের মধ্যে দিয়েছি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন, দেবো একটুখানি পেঁয়াজ কুচি, অল্প করে পেঁয়াজ কুচি একটু দেবে, দেখবে পুরো অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ হবে। গ্যাসটা কথা বলতে বলতে বন্ধ করে দিয়ে চলে গেছিলাম, তেলটা একটু ঠান্ডা হয়ে গেল, হয়ে যাবে এক্ষুনি আবার গরম। এটা একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা, তারপর ওর মধ্যে দেব বেসিক কিছু মশলা, একটু আলু আর সবজিগুলো। আগে সবজিগুলো ভাজা ভাজা করব, ভুলেই গেছি, দেখো আগে সবজিগুলো দেবো, আগে আলু দেবো, ডাটা দেবো, যেগুলো শক্ত একটু বেশি, ঝিঙেটা একটু পরে দেবো, কুমড়ো ওর মধ্যে দিয়েছি, আলু কুমড়ো, এই দেখো ঝিঙে আলু কুমড়ো আর ডাটা, আর এখানে শাক, ব্যাস এই। তো ঝিঙেটা একটু লাস্টে দেবো, একটু পরে দেবো। তো পেঁয়াজটা আগে ভাজা হয়ে যাক, তারপর সবজিগুলো দিয়ে দেবো, আমি তারপর দেখাচ্ছি আবার তোমাদের। আলুটা এইভাবে কেটে নিয়েছি, মাঝারি সাইজের আলু 4 টুকরো করে। আলুটা আমি একদম রান্নার সময় কেটে কেটে দিই, নাহলে দেখবে কেমন একটু কালো কালো টাইপের হয়ে যায়। একটা আলু পড়ে গেল, যাক, এই যে আলুটা আগে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে সবজিগুলো আস্তে আস্তে দেবো। এই দেখো আলু ডাটা আর কুমড়ো দিয়ে এবার একটু ভাজা ভাজা করবো ঢাকা চাপা দিয়ে। এই যে ঝিঙেগুলো সাইডে সরিয়ে রেখে দিয়েছি, ওটা পরে দেবো। এটা ঢাকা চেপে দেখো একখানা ঝিঙে চলে গেছে, যাকে যেখানে খুশি চলে যা। এবার ঢাকা চাপা দিয়ে দিই, দিয়ে হালকা হালকা করে একটু ভাজবো। আর এখানে রেডি করছি দই কাতলার প্রিপারেশন। এর মধ্যে আছে দেখো 4-5 কোয়া রসুন, রসুনটা বেশি লাগবে না, আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা একটা ফাইন পেস্ট হবে। আর এটা হবে ফোড়ন, লঙ্কা গরম মশলা তেজপাতা, এটা হবে ফোড়ন। আচ্ছা, কাজু বাদাম আর দই, এটাকে একটা ফাইন পেস্ট করে রাখতে হবে, এই লাগবে আমার দই কাতলায়। তারপরে দেখাচ্ছি, আগে সব হয়ে যাক, এই রান্নাটা হয়ে যাক, তারপরে আবার ওটা বসাবো। দেখো এই সবজিগুলো একটুখানি ভাজা ভাজা হয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো। এবার এই ঝিঙেগুলো দিয়েও একটু ভাজা ভাজা করবো। দাঁড়াও, এদিকে মাছটা করবো। দেখো আমি না সবসময় রান্না বসাবার আগে গরম জল এরকম ফুটিয়ে ধুয়ে ফেলে আবার একবার ধোবো, এই আমার ম্যানিয়া আছে, মাজার পর এগুলো করি আমি। এই তারপর বসালাম, এর মধ্যে মাছটা বসিয়ে দেবো, এদিকে তাড়াতাড়ি হবে। এই যে দুটো হাঁড়িতে চাল নিয়ে চলে এসেছি, ধুয়ে রেখে দিই ভিজিয়ে। আর কুকারে এক্ষুনি এই মাছটা হয়ে গেলে রিকির চিকেনটা বসাবো। রাত্রে তো আর সময় হবে না, বিকেলবেলা, ওই কারণে এই বেলায় আমাকে করে রাখতে হবে। এবার ঝিঙেগুলো দিয়ে দিয়েছি, এবার ঝিঙেগুলো একটু মজলে তার মধ্যে বেসিক কিছু মশলা, যেমন একটুখানি মানে রান্না ঠাকুরা যেমন দেয়, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, এই ধনে বলছি জিরে গুঁড়ো, ধনে দেবো না, জিরে দেবো, হলুদ লঙ্কা গুঁড়ো দেবো, দিয়ে আর গোটা গোটা কাঁচা লঙ্কা নামাবার আগে দেবো, ফোড়নেও দিয়েছি, নামাবার আগে দেবো। এই দিয়ে নুন দিয়ে ভালো করে কষবো, কষে নিয়ে
তারপর যখন মজে মজে আসবে তখন মানে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে 80%, তখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেবো। ব্যাস, দিয়ে নামাবার আগে একটু ভাজা মশলা, এটা রান্নার ঠাকুরদের সিক্রেট, ওরা করে এটা, একটু ভাজা মশলা দেয় উপরে, দেবো, দিয়ে নামিয়ে দেবো। মিষ্টি নুন তো দিতেই হবে। দিয়ে এবার চলো তাহলে, তাওয়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই, মাছটা বসিয়ে দিই। তেলটা দিয়ে দিই, ব্যাস তেলটা গরম হোক, মাছটা ভেজে আগে তুলে নিই, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। এদিকে আমার চাও, 1 কাপ চা, কি গন্ধ বেরিয়েছে। 1 কাপ চাও আমার হয়ে গেছে, এবার আমি চাটা ঢেলে নিই। খুব সাবধানে চাটা ঢেলে নিলাম, ছাঁকনি তো ধরিনি, এই হাতে তো ফোন ধরে আছি। এই বাবা, পুরো 1 কাপই মাপে হয়েছে, দেখেছো? এই তাহলে চলো এবার তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে তেলটা না, এই দিকের গ্যাসটার আগুন দেখো মিটমিট করছে। ভদ্রলোককে ডাকলাম সেদিনকে, বললাম দেখুন আগুনটা কম, আমার রান্নার সময় অসুবিধা হয়, বলে এর থেকে বেশি আগুন হলে কিন্তু সামলাতে পারবেন না। আমার মানে কথাই শুনলো না, নিজের মতো করে দিয়ে চলে গেল। 2টো গ্যাসে যে 2তে বসিয়ে তাড়াতাড়ি সারবো সে উপায় নেই, মিটমিট করছে আগুন। বিরক্তিকর বলো, রান্নার সময় তাড়াহুড়োর সময় এরকম আগুন হলে এরকম রাগটা ধরে। ও তাহলে ঘরে বসে বসে তেল গরম হতে এখন 5 মিনিট লাগবে, ততক্ষণ ফ্যানের তলায় বসে চাটা 2 চুমুক মারি। আর এই যে এই চড়াই পাখি, এই চড়াই পাখিগুলো বারান্দায় আসে খায়। এখন আমার মেয়ে কি করেছে দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখো এখানটায় এসে খায় কয়েকটা। এই আমার যে পাখি আছে, ওই পাখি ওর দানা কয়েকটা এখানটায় দিয়ে রেখে দিয়েছে, ওরা আসছে টুকরে টুকরে খাচ্ছে। তাছাড়া এসে না পাখিটা ওই রান্নাঘরের এই জানলার এখানটায় বসে, জানলা এখানটায় বসে আমাকে টুই টুই করে। দেখো আমি মুড়ি দিয়ে রেখেছি ওখানে, মুড়ি একটা করে নেয় আর টুই টুই করে, আমিও ওর সাথে টুই 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 করি, ও আমার সাথে টুই টুই করে। আর ইনি এই যে এখন খেলেন একটা কলার একটু ডগ ফুড, ডগ ফুডটা খাট্টার অবস্থা দেখো কি করেছে আমার মেয়েটা। চারদিকে সব ওর জেঠু আজকে সকালে দিল ফোনের একটা স্ট্যান্ড, সেটা স্নানে গেছে প্যান্ট, ওর বাবাও স্নান করে গেছে প্যান্ট, মানে চিন্তা করে দেখো সব ফেলে ফুলে চলে গেছে। এই যে ডগ ফুড, এইটা খেলো, এখন তুলে দিয়ে আসি কৌটোটা, কালকেই আনালাম ডগ ফুডটা, তুলে দিলাম। এবার একটু বসে দুটো চুমুক দিই, তেলটা এখান থেকে দেখতে পাবো, দেখো এখান থেকে পুরো দেখা যায় বসলে খাটের উপর, যে ওখানে রান্নাটা ভাত বসিয়ে ধরো এখানটা বসলাম, ফ্যানটা পড়লে দেখতে পাই, দৌড়ে চলে যাই, এখন দেখতে পাবো, তেলে ধোয়া উঠলেই যাব। এই দেখো তেল হয়ে গেছে গরম, গ্যাস কমিয়ে দিলাম, গায়ে না ফাটে, বিরক্ত লাগে। বাবারে দাঁড়ো, আটকে গেছে কোনো, दूर से दूर से दूर से, पास में नहीं जाने का। গ্যাসটা বাড়িয়ে ফুটতে 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 ঢাকা দিয়ে আগে। কত ছিট দিচ্ছে বলো, কত ছিট দিচ্ছে, আমি ঢাকা দিয়ে দিলাম। এটাকেও একটু নাড়াচাড়া দিই, অনেক দেখো ঝিঙেটা মজে গেছে, কতটা করিস না বাবা, কাঁচের ঢাকা। আর ঝিঙে আর শাকের পাতাটা তো দিলে এবারে হুড়হুড় করে জল বেরোবে, নুন পড়লেই সেই জল শুকোতে গিয়ে তো সব সবজি কাদা কাদা হয়ে যাবে। এবার মশলাগুলো দিয়ে দিই চলো একে একে, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন একবারে দিয়ে দিই। দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নিই, ভালো করে কষতে হবে এটাকে, ঢাকা চাপা দিয়ে দিয়ে কষতে হবে। সবজিগুলো যখন মোটামুটি আর একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি শাকের পাতাগুলো দেবো, শাকের পাতাগুলো দিলেই তো হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, সেই কারণে পাতাগুলো একটু পরে দেবো। পাতাটা যেই দেখবো নরম হয়ে এসছে তখনই মাছের মাথাটাও দিয়ে দেবো, দুটো একসাথেই হয়ে যাবে। হলুদটা কি একটু কম মনে হচ্ছে, না ওইদিকে জমে রয়েছে, না না জমে রয়েছে, ঠিকই আছে বলো, আবার হলুদের গন্ধ ছাড়বে বেশি দিয়ে, জমে জমে রয়েছে। ঢাকা চাপা দিয়ে দিই, দিয়ে হতে থাক। এদিকে মাছটা দেখো খুলতেই সাহস পাচ্ছি না, খুললেই ফাটে যদি, বাবা পড়ে যাই গ্যাসটা কমিয়ে। এটা আমার মা শিখিয়েছিল, যখন ফাটার চান্স থাকবে গ্যাসটাকে আগে কিছুক্ষণের জন্য কমিয়ে তারপর ঢাকাটা খুলতে, তাহলে নাকি ফাটে না।
আমি সেইভাবেই করি। এই যে আগে গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, কিছুক্ষণ দূরে সরে গেলাম, এবার এই চিজ বিরিয়ানিটা একটু কমলো তখন মাছটাকে উল্টাবো। বড় বড় মাছ এনেছে, দই কাতলার মাছগুলো যদি বড় বড় না হয় ভালো লাগে না খেতে। বাবা এটা এতই বড়, উল্টাতেই পারছি না। উল্টা, আচ্ছা ওই পাশটা আগে হয়ে যায়। উল্টা, আবার বাড়িয়ে দিই, ঢাকা চাপা দিয়ে দিই। চলো চাটা খাই, একটু দু চুমুক মেরেই চলে এসেছি। সবজিগুলো দেখো মজে এসছে, এর মধ্যে এবার শাকগুলো দিয়ে দেবো। এদিকে মাছগুলো ভেজেও তুলে দিয়েছি। এর মধ্যে ফোড়ন দেবো আমি গোটা গরম মশলা, লঙ্কা আর তেজপাতা। আমি এখানে 4টে লবঙ্গ, 3টে এলাচ, এই হাফ ইঞ্চি মতো দারচিনি, এই 2টো তেজপাতা আর 2টো লঙ্কা দিয়েছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে এই যে আদা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর 2 কোয়া রসুন বেটে রেখেছি সেটা দেব। দাঁড়া, ওটা দিয়ে শাকটা দিচ্ছি, নালে গরম মশলাটা পুড়ে যাবে। হয়ে গেছে ফোড়ন, এবার আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজ দুটো কমিয়ে দিলাম, দুদিকে তো সামলাতে পারছি না। এটাকে একটু নেড়ে মিশিয়ে শাকটা দিয়ে দিই। দাঁড়াও, শাকগুলো দিয়ে দিয়েছি, দেখো একদম ভর্তি হয়ে গেছে, এখন নাড়া যাবে না, একটু ঢাকা চাপা দিয়ে দিই, মজে যাক, তারপর নাড়বো। আর এদিকে মশলাটা কষছি, মশলা মানে ওই পেঁয়াজ বাটা আদা বাটাটা কষছি, একটু ঢাকা চাপা দিয়ে দিই, তেল ছেড়ে দেবে তাড়াতাড়ি। আর এদিকে কাজু আর দইয়ের পেস্টটা বানিয়ে ফেলি। দেখো শাকগুলো মরে গেছে বলছি, মজে গেছে, ঢুকে গেছে। দেখো শাক আর ছিল বোঝাই যাচ্ছে না, দেখো সবজি সবজি হয়ে গেল। কত শাক দিলাম দেখো। আরে দেখো এখনই জল ছাড়ছে, দেখো পুকুর হয়ে গেছে। এর মধ্যে এবার মাছের মাথাগুলো দিয়ে দেবো, একসাথে সব সেদ্ধ হয়ে যাবে। একটু মিশিয়ে দিই হালকা হাতে। সব মাছের মাথাগুলো না আমি ভাঙবো না, আমার মেয়েটা খেতে পারে না গো, একদম কাঁটা গিজ 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 করলে খেতে পারে না। ওই জন্য আমি মুড়ি ঘন্ট বলো, মাছের মাথার ডাল বলো, তোমরা জানোই আমি একটু বড় বড়ই রাখি পিসগুলো। এর মধ্যেও তাই করবো, 2টো মাথাকে ভেঙে দেবো, বাদ বাকি মোটাই রেখে দেবো। ঢাকা চাপা রইল, এবার সেদ্ধ হোক। এদিকে মাছের মশলাটা দেখি, এটা মোটামুটি দেখো তেল ছেড়ে ছেড়ে দিচ্ছে, আর একটু কষা হবে। আর এদিকে কাজু আর দইয়ের পেস্ট, মানে পেস্টটা রেডি। দইটা না আমি একটু মিক্সিতেই ফেটিয়ে নিই, কেননা তোমরা তো জানো দই যদি এমনি দেওয়া হয় না ফেটিয়ে তাহলে তো ফেটে যায়, মানে ছানা হয়ে যায় দই রান্নায় দিলে। আর এই একটু মিক্সিতে তুমি ফেটিয়ে নেবে, চামচের থেকে দেখবে, কাঁটা চামচ বা চামচ দিয়ে যাই দিয়ে করো, মিক্সিতে ফেটালে দেখবে ওই দিলে ছানা কেটে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কম হয়ে যায়। তো আমি মিক্সিতে একটু ফেটিয়ে দিই। মশলাটা কষা একটুখানি হবে, হয়ে গেলে দইটা দিয়ে দেবো। এই দই কাজুর পেস্টটা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু নুন আর সামান্য একটু 2-4 দানা মিষ্টি চিনি দিয়েছি, কেননা এটা যেহেতু টক দই, প্যাকেটের টক দই একটু বেশি মিষ্টি হয়, টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু দিয়েছি, অল্প একটু মিষ্টি। এবার ঢাকা চাপা দিয়ে দেবো, গ্যাস কমিয়ে একটু তেল ছাড়া অবধি এটাকে কষাতে হবে। আর এদিকে দেখি পুকুরের মধ্যে সব ভাসছে, পুকুর হয়ে গেছে, এর মধ্যে একটু মিষ্টি দেবো। দেখো সবজি সব গলে গেছে অলরেডি। মাছের মাথাগুলো একটু সেদ্ধ হলে আমি ঢাকাটা খুলে দেবো, খুলে দিয়ে শুধু কষাবো আর জলটাকে মরাবো। সব সবজি সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেবো না। এর মধ্যেও একটু মিষ্টি পড়বে, আর পড়বে গোটা কয়েক কাঁচা লঙ্কা। দেখো দই কাজুর পেস্ট থেকে তেল পুরো ছেড়ে দিয়েছে। এবার আমি এই মিক্সির বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম, আর একটু জল লাগবে। তোমরা মানে ঝোল বা গ্রেভি যতটা রাখতে চাও ততটাই জল ইউজ করবে। এতক্ষণ গ্যাসটা কমিয়ে কষাচ্ছিলাম, এবার গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। আর একটু আমার জল লাগবে, কেননা আজকে ডাল ঠাল যেহেতু করিনি। যদিও এটা মাখা মাখা খেতে ভালো লাগে, খুব বেশি দেবো না, হালকা মাখাই করব। যেটা যেরকম ভালো লাগে সেটাকে তো সেরকম ভাবেই করতে হবে।
এটাই যদি এক কারি ঝোল রেখে দেওয়া যায় খেতে মোটেও টেস্ট হবে না। দেখো ঝোলটা ফুটে ওঠাতে মাছগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটুখানি ঢাকা চাপা দিয়ে দিই। আর এদিকে এইটাও মোটামুটি হয়ে এসছে, জলটা মরছে আস্তে আস্তে। দেখো কাটা একদম ভেঙে গেছে, আমার মেয়েটা আজকে একদম খেতে চাইবে না গো, কাঁটাগুলো একদম হয়ে গেছে। আস্তে আস্তে তলা দিয়ে নেড়ে নেড়ে জলটাকে শুকিয়ে নিই, আর বেশি এপাশ ওপাশ উল্টাবো না। আমার দই কাতলা একদম রেডি, নামিয়ে দিয়েছি। এই হলো ফাইনাল লুক। এটাও মোটামুটি হয়েই এসেছে, জলটা মরে গেছে। আমার ভাজা মশলার কৌটোটা দেখলাম খালি, শেষ হয়ে গেছে। তো এখানে একটুখানি ধনে গুঁড়ো জিরে গুঁড়োকে ড্রাই রোস্ট করে দিয়ে দেবো, একই কাজ হবে। যখন তোমাদের থাকবে না নিনজা টেকনিক শিখিয়ে দিলাম। দেখো ভাজা মশলার গুঁড়োর কৌটো এই যে খালি হয়ে গেছে, বানিয়ে রাখতে হবে। এই নিনজা টেকনিকে ভাজা মশলা করে দেখবে, একেবারেই একরকম পুড়িয়ে ফেলো না, আবার হালকা গুঁড়ো মশলা তো। এই জাস্ট একটুখানি দেখবে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, গ্যাসটা নিভিয়ে দেবে। হয়ে গেছে আমার, নিভিয়ে দিলাম। ব্যাস ভাজা মশলা আমার রেডি। এবার এটা ছড়িয়ে দিলাম, মিশিয়ে দেব। জল কিন্তু আমার একেবারেই মরে গেছে, এই সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। রান্নার যারা অনুষ্ঠান বাড়িতে রান্নার ঠাকুররা কিন্তু একটু ভাজা মশলা গুঁড়ো দিয়েই নামায়। দাঁড়া, এটাকে এবার গ্যাসের উপর তুলে দিই, আবার দিয়ে ঢাকা চাপা দিয়ে দিই। এটাও আমার একদম রেডি, গ্যাসটা কমিয়ে দিই, ঢাকা চাপা দিয়ে দিই। এইবার হচ্ছে এটা হলো আমার ফাইনাল লুক এই দুটো আইটেমের আজকে আমার মেনু। কেমন হয়েছে তোমরা কমেন্টসে বলবে। রেডি হয়ে গেছি, বললাম না আজকে মেয়ের বন্ধুর বার্থডে, তো সেখানেই যাচ্ছি। এখন 6:45 বাজে, বড্ড দেরি হয়ে গেল। মানে 6:30টার মধ্যে যদি বেরোতাম, ক্যাব বুক করেছি আসছে। তো এটা তো এক্সট্রিম সাউথে, মানে মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট তো লাগবেই যেতে, বাইপাস ধরবো। যাই হোক ক্যাব আসছে, 5 মিনিট মনে হয় বাকি। তাহলে আসুক, আমরা বেরোচ্ছি। আমাকে কেমন লাগছে? আর আমার মেয়ে, এই যে পুরো লুকটা দেখিয়ে দিচ্ছি আমাদের, এই আমাদের সাজুগুজু। তাহলে চলো গাড়ি আসুক, বেরিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। বেরিয়ে পড়েছি ট্যাক্সিতে, মানে কাকুর কাছে সবে এলাম। দেখাচ্ছে তো 1 ঘন্টা, আমি তো ভাবলাম আধ ঘন্টা 45 মিনিটে পৌঁছে যাব, গাড়িতে তো দেখাচ্ছে 1 ঘন্টা। জানি না কি হবে। ও বেচারি কেক কাটার জন্য বসেছিল, আমি জানি না আমরা যাওয়া অব্দি ওয়েট করবে কিনা। তো যাই হোক, যাই দেখি, বাইপাস ধরে আশা করি একটু তাড়াতাড়ি হবে। অ্যাকচুয়ালি অফিস টাইম তো, অফিস ডে, একটু জাম হওয়ার সম্ভাবনাও আছে। দেখা যাক, ঠাকুর ঠাকুর করে তাড়াতাড়ি পৌঁছই। একদম এক্সট্রিম নর্থ থেকে এক্সট্রিম সাউথ না, একটা টাইম টেকিং তো ব্যাপার আছে। চলো তাহলে গিয়ে আবার কথা হচ্ছে ওখানে গিয়ে পৌঁছে। এসে গেছি মেয়ের ফ্রেন্ডসের বাড়িতে, তো দেখাচ্ছি এবার সবাইকে। চলো, অনেকটা টাইম লেগে গেল, এতটা দূর না, একটু লেটই করে ফেললাম। এই যে মেয়ের ফ্রেন্ডস, আরোহী, ওর বার্থডে, আর ওর, তোমার নাম উদিতা। আচ্ছা, আর এই যে আমার মেয়ে। তুমি উদিতার মা? সোমা। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আরোহীর মা আর আরোহীর বাবা। তোমরা? দিদা। আচ্ছা 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 আচ্ছা, আরোহীর দিদা। ঠিক আছে, চলো এবার আমাদের জন্য মনে হয় এতক্ষণ লেট হয়ে গেল, কেক টেক কাটা হয়নি। চলো কেকটা কাটা হয়ে যাক। Save that plastic,
না না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। সামনে না গেলে কি করে হবে? হ্যাপি বার্থডে। এবার ক্যান্ডেল ব্লো করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আরোহী, হ্যাপি বার্থডে টু ইউ। ভীষণ গরম আজকে। বেরিয়ে গেছি ওদের বাড়ি থেকে। এখন অনেকটাই রাত হয়ে গেছে। কটা বাজে মামা? ও আমার হাতেই তো ঘড়ি। 10:15 বাজে। এখন বেরোলাম, এই 2 মিনিট 3 মিনিট হলো। তো গরম লাগছিল, বেরিয়ে টঙে খোপা পাকিয়ে নিয়েছি। এবার কানের দুলগুলো খুলে রাখবো, যেতে তো এখন টাইম লাগবে। আজকে আমার ছেলেটার খেতে খুব দেরি হয়ে গেল গো। অ্যাকচুয়ালি এক জায়গায় এলে একটু কথা বলতে বলতে করতে করতে একটু দেরি তো হয়েই যায়, তো সেই হিসাবেই দেরিটা হয়ে গেল। আর বাচ্চারা বুঝতে পারছো, ফ্রেন্ডরা তো সব এক জায়গায় হয়েছে, কিছুতেই খাবে না, বাড়ি আসবে না। আরো যতক্ষণ একসাথে থাকা যায় ততই ভালো আর কি। তো এই হিসাবেই আরো দেরিটা হয়ে গেল। তাড়াতাড়ি জাম টাম না পেয়ে বাড়িটা পৌঁছতে পারলে বাঁচি, ছেলেটা আমার না খেয়ে আছে। তাহলে চলো আজকের মতো এখানেই টাটা। টাটা এখন বলবো না, বাড়ি গিয়ে বলবো টাটা। তোমাদের সাথে দুটো কথা আছে, বলে তারপর টাটা বলবো। এখন এখানে রাখি। চলে এসেছি মেয়ের ফ্রেন্ডসের বাড়ি থেকে। এসে রিকিকে খেতে দিলাম, আমার বরকে শাশুড়িকে খেতে দিলাম, দিয়ে ঠিয়ে এই এখন একটু লিমকা এই যে খাচ্ছিলাম, শেষ হয়ে এসছে কে। তো লিমকা খেতে খেতে একটা মুভি দেখছি। আর তোমাদের বললাম না একটা কথা বলবো, তো কালকে আমার এই ব্লগটা আসবে, কিন্তু তার পরের দিন থেকে আমার কিন্তু এই ডেইলি লাইফের যে ব্লগ সেইটা কিন্তু পাবে না কিছুদিনের জন্য। কেননা আমি রিসেন্টলি একটুখানি বাইরে গেছিলাম ঘুরতে। তোমাদের বললাম না আমার একটা নতুন, আমার আর আমার বরের, মেনলি আমার বরের একটা নতুন চ্যানেল আমরা খুলেছি, যেটা হচ্ছে চিল আউট উইথ কৌশিক। তো সেই চ্যানেলটার জন্যই, সেটা যেহেতু ট্রাভেল চ্যানেল, এটা জল দিয়ে মুখটা এত ঝাপটা দিয়েছি না, চোখ ফোক জ্বালা করছে। তো সেটা মেনলি ট্রাভেল চ্যানেল। তো সেইটার জন্য একটু ভিডিও পারপাসে আমরা একটুখানি দার্জিলিং গেছিলাম। আজ দীর্ঘ বিয়ে হয়েছে 20 বছর হয়ে গেল। 20 বছর পর আমরা দুজনে একসাথে কোথাও গেছিলাম। তো সেটাকে আমি বলেছি হানিমুন বা হনুমানই বলা যায় সেটাকে। তো যাই হোক, সেই পারপাসেই আমরা গেছিলাম দার্জিলিং আর একটা অফবিটে। তো সেই ভিডিওগুলোই আমি তোমাদের দেখাবো। কিছুদিন আমরা কিরকম ঘুরলাম, কোথায় ছিলাম, কিরকম ভাবে এনজয় করলাম বলতে পারো মেয়েকে রেখে দিয়ে বাড়িতে। তো সেই ভিডিওগুলোই আসবে পরের ব্লগ থেকে। তো কিছুদিন আমি ডেলি ব্লগটা অফ রেখে ওই ভিডিওগুলো তোমাদের দেখাবো। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। আর ততক্ষণ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।